আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল থেকে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে এক পশলা। এই তো বৃষ্টির পর দেখেন আকাশটা দেখতে ভালো লাগে। আর এখানে আমাদের এই সাইডে স্কুল, আর আমি বারান্দায় চলে আসলাম। এই তো বারান্দা কাদা কাদা হয়ে যায় বৃষ্টি হলে। সব বিছানা কাঁথা গুছিয়ে নিয়েছি, কাপড় চোপড় গোছাইছে, আর তাছাড়া টেবিলটাও পরিষ্কার করছি। কিন্তু খালা আসার সময় পার হয়ে গেল, কাজের খালা এখনও আসলো না। আসলে ভয় লাগে আসবে কি আসবে না, যেহেতু আমার ঠান্ডা লাগছে। আর অসুস্থ না হলে তো কোনো ব্যাপারই নেই। কাজগুলো আমি সব রান্নাঘরে নিয়ে যে জমাইছি। আর এই যে সেদিন আদা রসুন ছিলে নিয়েছি, কিন্তু করা হয় না ব্লেন্ডার, আজকে সব বের করছি। আর মাঝতে মাঝতে আবার চলে গেলাম ঘরে, দেখলাম বৃষ্টি আসতেছে নাকি, কাপড় আছে সেগুলো উঠালাম। আর এই তো কাজ শুরু করে দিছি। আজকে ভাবছিলাম ফ্রিজের কয়েকটা বক্সে বের করছি, আর এই তো থালা বাসনে বের করছি। মানে কী যে অবস্থা, কিন্তু তারপরও খালা আসেনি, প্রায় 12:30 একটা বেজে গেছে। তো এগুলো তো করতেই হয় কাজ, থালা বাসন আর কতক্ষণ রাখা যায়। তো এগুলো পরিষ্কার করে নিলাম। ডিম ছিল, ডিমগুলো ধুয়ে নিলাম। সব কিছু করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, দুপুরে রান্না বান্নাও নাই। আজকে ভাবছিলাম কোনো কাজ করব না, মশলা করবো আর রান্না করবো, কিন্তু সেই দিনই বেশি কাজ হয়ে যায়। কাঁঠালটা উঠিয়ে রাখে চলে যায় অফিসে যাওয়ার আগে, প্রতিদিন কাঁঠাল উঠিয়ে রাখে, কারণ আমি কাঁঠাল উঠাতে গেলে অলসতা হয়। তো এই জন্য কাঁঠাল উঠানো থাকলে খেতেও ভালো লাগে। তো উঠে রাখছি, এটা তো কেউ খাবেই না। আমি আমার ছোটো ছেলে খেতে বসে গেলাম। আর এত কাজের মধ্যে আর অন্য রান্নাবান্না করতে পারি নাই, তো একবারে খিচুড়ি উঠিয়ে দিলাম। যা ছিল ঘরে ভাত ডাল চাল সব কিছু দিয়ে হাতে মেখে একবারে লাটকে খিচুড়ি উঠিয়ে দিলাম, সাথে ডিম ভাজলেই হয়ে যাবে। আসলে নিজেরা থাকলে যা কিছু হয় তা দিয়ে খাওয়া হয়ে যায়। আর এই তো রান্নাঘরটা একবারে পরিষ্কার করে বের হলাম। তারপরে দেখলাম খালা আসছে, দেখেন তো কেমন লাগে, প্রায় 1টার পর 1:30টার দিকে খালা আসছে। তাহলে এসে কী কাজ করবে, আমি খিচুড়িটা উঠিয়ে দিয়েছি। তারপরে খালা আসছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বের হলাম। তারপরে খালা এসে শুধু ঘর মুছে দিল, আর কয়েকটা কাপড় ভিজাই রাখলাম, সেগুলো কেচে দিল। মানে কী যে অবস্থা, আসলে খালার উপর নির্ভর করে, কাজের মানুষের উপর নির্ভর করে কোনো কিছু করা যায় না। নিজে যতটুকু পরিষ্কার করা যায় ততটুকুই, এদের উপর কোনো কিছু ভরসা করা যায় না। আর এই তো আমরা খিচুড়ি ডিম ভাজার সাথে আচার দিয়ে খেয়ে নিলাম। নিজেদের মধ্যে নিজেরা নিজের ছেলে মেয়ে নিজের মধ্যে থাকলে সব কিছু দিয়ে খাওয়া হয়ে যায়। আর হচ্ছে মাঝে মধ্যে এরকম খাবারও ভালো লাগে। তো তার মধ্যেও আজকে অনেক কাজ করছি। তারপরে তো আবার ঠান্ডাও লেগেছে, কারণ বেশি পানি ঘাটলে আমার ঠান্ডাটা আবার জোরালো হয়ে যায়, কাশি হয়ে যায়। পুঁই শাকের ডালগুলো পুঁতে রাখা হয়েছিল, সেগুলো কি সুন্দর হয়ে গেছে গাছগুলো। আর এটার যা ফুল হয়েছে না, বাইরে থেকে আরও বেশি সুন্দর দেখা যায়। তারপর তো ওর আব্বা, মানে আপনাদের ভাই অফিস থেকে আসার পর তো কিছু না কিছু ফলমূল অরি সব কাজ, এগুলো আম কেটে দিল, আর আমি এগুলো ঘরে বানালাম। মানে ঘরে খাবার না থাকলে বিরক্ত লাগে, মানে কিছু একটা বানাই। যেহেতু একটা আজকে আকাশটাও মেঘলে একটু ঠান্ডা ঠান্ডা, কিন্তু রান্না করে ঢুকলে এমনি গরম লাগে। তারপরে কিছু বানাই, কিন্তু মেয়ে তো এটা খাবে না, ওই আটা জিনিস পছন্দ না, ওই আবার নুডলস করা শুরু করছে। আমাদের দুপুরে রান্না থেকে বিকালের নাস্তাই বেশি হয়, এরা নাস্তা খেতে পছন্দ করে। আর সাথে তো চা থাকবে। তো ভালো থাকবেন।